আল্লাহর নবী দু জাহানের সরকার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মদিনায় কেমন জানি সাহাবায়ে কেরামরা পাগলের মতো খালি দৌড়াদৌড়ি করতেছে আর চিৎকার করে কান্নাকাটি করতেছে। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর নবীর হুজরা মুবারকের সামনে যাইয়া তাকে দেখে বেলাল বুকের ভিতরে এইভাবে হাত দিয়ে থাপড়াইতেছে আর বলতেছে নবী নাই, নবী নাই, মদিনায় নবী নাই। এইভাবে বেলাল কাঁদতেছে। আল্লাহ নবীর সাহাবী আবু বকর দরজাটা খোলার জন্য আম্মা জান আয়েশাকে বলতেছে, আম্মা জান আয়েশা দরজাটা খুলো। আম্মা জান আয়েশা দরজাটা খুলেছে। যাইয়া দেখে আল্লাহর নবী দু জাহানের সরকার রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে রয়েছে। আল্লাহর নবীর মাথা মুবারক থেকে চেহারা থেকে কাপড়টা যখন সরাইছে আবু বকর পাগল পারা হয়ে গিয়েছে। আবু বকর আল্লাহর নবীর চেহারা মুবারকের সামনে পয়সা কাঁদতেছে আর বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনার জমিনের আপনার জীবনের কোন সফরে আমারে কোনদিন বাদ রাখেন নাই। ওগো আল্লাহর নবী এত বড় সফর, এত লম্বা সফর আমারে রাইখা চলে গেলেন, আমি কার সাথে সফর করব গো নবী? কারে দেখব? যখন মন চাইব আমি কারে দেখব? سبز گنبد والے منظور دعا کرنا جب وقت نزاع آئے دیدار عطا کرنا میں قبر اندھیری میں گھبراؤں گا جب تنہا میں قبر اندھیری گھبراؤں گا جب تنہا امداد میری کرنے آ جانا رسول اللہ روشن میری تربت للہ ذرا کرنا جب وقت نزاع آئے دیدار عطا کرنا اے سبز گنبد والے منظور دعا کرنا جب وقت نزاع آئے دیدار عطا کرنا مجرم ہو جہاں گھر کا محشر میں برم
रखना, मुजरिम हो जहाँ घर का, महशर में बरम रखना, रुसवाए ज़माना हो दामन में छुपा लेना, मक़बूल दुआ मेरी मंजूर खुदा करना। जब वक्त नेज़ा आए दीदार आता करना, ऐ सब्ज़े गुंबद वाले मंजूर दुआ करना। जब वक्त नेज़ा आए दीदार आता करना। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ইসলাহুল উম্মাহ যুব সমাজ এর উদ্যোগে ইসলাহি প্রোগ্রাম, উক্ত ইসলাহি প্রোগ্রামে মাগরিব থেকে নিয়ে এশা পর্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আপনাদের অত্র মসজিদের সম্মানিত খতিব সাহেব হজরতুল আল্লাম হজরত মাওলানা আবু বকর সাইফি সাহেব। আমরা এমন একজন মহামান্বিত রবের গোলাম, যে মহামান্বিত রবকে একবার ডাকলে ওই মহামান্বিত রব বহুবার ডাকে সাড়া দেয়। বলেন না সুবহানাল্লাহ। আমরা দুনিয়ার ভিতরে এমপি, মন্ত্রী, চেয়ারম্যান অনেককে দেখেছি, নেতা যারা আছে এদেরকে যতবার ডাকা যায়, বারবার ডাকলে গুরুত্বপূর্ণ কোনো বিষয় হইলে একবার হয়তো ডাকে সাড়া দেয়, ঠিক কিনা? এরপরও তার জায়গায় যায় তারে ডাকতে হয়। আর আমাদের মহামান্বিত রব এমন একজন রবের গোলাম, আমরা যে কোনো জায়গায় বৈশা আমার মালিককে কোনো বান্দা যখন ডাক দেয়, ওই বান্দার ডাকে তিনি বহুবার সাড়া দেয়। বলেন না সুবহানাল্লাহ। ডাকলে তো তারে ডাকা যায়, কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মানুষকে ডাকলে, দুনিয়ার মানুষ না, যারা সবচেয়ে বেশি আপন মা এবং বাবা, যাদের ত্যাগ এবং কুরবানির মাধ্যমে, যাদের ভালোবাসা সর্বোচ্চ ত্যাগের মাধ্যমে আজকে আমরা সুপ্রতিষ্ঠিত, আজকে আমরা বড় হয়েছি, কথা বলেন ঠিক কিনা? সমাজে সম্মানের সাথে বসবাস করি, লেখাপড়া শিখেছি মা এবং বাবার ত্যাগের মাধ্যমে। এই মা বাবার কাছে যখন সন্তান বারবার চায়, মা বাবা তখন বিরক্ত হয়ে যায়, ঠিক কিনা? যে এত চাও কেন, কামাই কি করতে পারো না, এখন তো বড় হইছো, কথা বলেন ঠিক কিনা? অথচ আমার আপনার মালিক আল্লাহর কাছে আমরা চাইতে জানি না, আর আমার মালিকের কাছে না চাইলে আমার মালিক বেজার হয়ে যায়। সুবহানাল্লাহ। চাইলে আমার মালিক খুশি হয়ে যায়। বলেন না আল্লাহু আকবার। हर गोरी देने तू तैयार है, हर गोरी देने तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। भाईरा আমার আল্লাহর ওলি বলতেছে, দুনিয়াবাসী তোমরা শুনো, তোমার আমার মালিক আল্লাহ, যিনি আমাদেরকে বানাইছে, ওই মালিকের কাছে যারা বেশি বেশি চায়
আল্লাহ তাদের প্রতি খুশি হয়ে যায়। বলেন না আল্লাহু আকবার। আর যারা এই দুনিয়ার ভিতরে ওই মহামান্বিত রবকে বলে গিয়েছে, রবের কাছে চাই না, আল্লাহ তার প্রতি বেজার হয়ে যায়। বলেন না আল্লাহু আকবার। এই বাবা, দুনিয়ার মানুষ যত বেশি চাওয়া যায় মানুষ বেজার হয়, না চাইলে মানুষ খুশি হয়। আর আপনারে আমারে যিনি বানাইছে, আমার আপনার মালিক আল্লাহ, যিনি আমাদেরকে বানাইছে, ওই মালিকের কাছে যত চাওয়া যায় ওই মালিক তত বেশি খুশি হয়ে যায়। এই বাবা, দুনিয়ার ভিতরে আমরা মালিককে ডাকতে জানি না, মালিকের কাছে চাইতে জানি না, চাইলে চাওয়ার মতো মালিক আবার কেমনে দেয় না। কথা বলেন ঠিক কিনা? ছোট্ট একটা ওয়াকিয়া বলে আমার মূল আলোচনায় চলে যাব বাবা। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনার জামানায় আল্লাহ তাআলা ডেকে বলতেছে, এই মূসা, অমুক পাহাড়ের পাদদেশে আমার এক বান্দা মরে পড়ে রয়েছে, তারে লইয়া এই মূসা তারে লইয়া গোসল করায়া কাফনের কাপড়গুলো পরায়া জানাজার ব্যবস্থা করো। তোমার উম্মতের মধ্যে ঘোষণা দিয়ে দাও, ওই আমার বান্দার যারা জানাজা পড়বে আমি আল্লাহ তাদের সব জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিব। জোরে বলেন না আল্লাহু আকবার। এই বাবা, লটারি লেগে গিয়েছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই লাশটাকে পাহাড়ের পাদদেশ থেকে সম্মানের সাথে নিয়ে আসা গোসল করায়া কাফনের কাপড় পরায়া আল্লাহর পয়গম্বর ঘোষণা দিয়ে দিয়েছে, এ আমার উম্মত, আয় আয় আয়, আজকে যারা এ আল্লাহর বান্দার জানাজা পড়বি আল্লাহ সকলের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিব। এই ঘোষণা দেওয়ার পর বাবা, উম্মতের সকল লোক আসছে জানাজা পড়ার জন্য। জানাজা পড়া শেষ হয়েছে, দাফন করবে। আল্লাহর বান্দারা বলতেছে, ওগো পয়গম্বর, এমন এক বান্দা যার জানাজা পড়ার পর আমাদের গুনাহগুলো মাফ হয়েছে, ওই বান্দাকে আমরা একটু দেখতে চাই। আল্লাহর কত মাহবুব বান্দা। মূসা পয়গম্বর এই কথা বলতে মুখটা যখন খুলে দিয়েছে, আল্লাহর বান্দারা বেজার হইয়া মুখটা মলিন কইরা বলতেছে, ওগো মূসা, আপনি বললেন আল্লাহর এক মাহবুব মারা গিয়েছে, আমরা তাকিয়ে দেখি যে মারা গিয়েছে এর মতো বড় আর জালেম নাই। ওগো মূসা, কেমনে আমাদের গুনাহ মাফ হইল আমরা বুঝলাম না। এবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সিজদায় পড়ে ডাকতেছে, মালিক আল্লাহ, তোমার লীলা খেলা বুঝি না। আমার উম্মত বলতেছে, এমন পাপিষ্ট, এমন পাপ কাজ করেছে, সমাজ থেকে তারে তাড়াইয়া দিয়েছে। ও মালিক আল্লাহ, কেমনে এই লোকের জানাজা পয়রা সকলের গুনাহগুলো মাফ হইল বুঝলাম না। এই কথা বলতে আল্লাহ তাআলা বলতেছে, এই মূসা, এই
এই লোককে সমাজের সকলেই যখন বয়কট করেছে, মূসা তাকে দেখে পিছনে কেউ নাই, তার স্ত্রী, এত আদরের এত মায়ার স্ত্রী, সন্তান যাকে এত বেশি মহব্বত করে, এত বেশি ভালোবাসে, সন্তান বলে দিয়েছে তোমার মতো পাপিষ্ঠরে বাপ ডাকবো না। মা বাবা ছেড়ে দিয়েছে, সমাজের লোক ছেড়ে দিয়েছে, সকলেই যখন ছেড়ে দিয়েছে, মূসা ওই বান্দা সকলের কাছ থেকে জুদা হইয়া এবার ডাকতেছে, মালিক আল্লাহ, তুমি ছাড়া আমার আর কেউ নাই, সকলে আমারে তাড়ায় দিয়েছে, তুমি যদি তাড়ায় দাও আমি কার কাছে যাব? এইভাবে কাঁদতে কাঁদতে পাহাড়ের পাদদেশে গিয়েছে। কয়েকটা বকরি তার ছিল, বকরির দুধ দহন কইরা খাইতো, আর আমারে খালি ডাকতো, আমার কাছে শুধু মাপ চাইতো। মূসা একা একা থেকেছে, প্রতিদিন আমার কাছে তওবা করেছে, ক্রন্দন করেছে, একদিন অসুস্থ হয়ে পড়েছে, শরীর আর চলে না, গুহা থেকে বের হয়ে হামাগুড়ি দিয়ে আমার ডাকতেছে, আল্লাহ, আমার সাথে একটু জোরে ডাক দেন না আল্লাহ, আর একটু জোরে ডাক দেন না আল্লাহ। ওই বান্দা ডাকতেছে, মালিক আল্লাহ, তাকে দেখো, আমার ডানে কেউ নাই, আমার বামে কেউ নাই, আমার সামনে কেউ নাই, আমার পিছনে কেউ নাই, সকলেই তাড়িয়ে দিয়েছে গো মালিক আল্লাহ, তুমিও যদি আমারে তাড়িয়ে দাও আমি কই যাবো? আমার তো যাওয়ার কোনো জায়গা নাই। এইভাবে কাঁদতে কাঁদতে বলতেছে, মালিক গো, সকলেই তাড়িয়ে দিয়েছে, তুমিও যদি তাড়িয়ে দাও কই যাবো? যাওয়ার জায়গা নাই। আচ্ছা ও মালিক আল্লাহ, তুমি বলো তো দেখি, আমারে মাফ করলে তোমার কি কারো কাছে কোনো কৈফিয়ত দিতে হবে? এই মূসা আমারে যখন মায়ার মোহব্বত নিয়ে ডাকছে, এই মূসা আমারে বলতেছে কারো কাছে কোনো কৈফিয়ত দিতে হবে? ও মালিক, আমি জানি তুমি ছাড়া আর কোনো কেউ নাই, তোমার উপরে আর কেউ নাই, তোমার উপরে কারো কোনো ক্ষমতা চলে না। ও মূসা এইভাবে বলতে বলতেছে, বলে, মালিক আমারে মাফ করে দাও, ভুল করেছি আর ভুল করব না, তুমি আমারে মাফ করে দাও। মূসা যখন এইভাবে ক্রন্দন করেছে, প্রথম দিনের তওবায় আমি আল্লাহ তার গুনাহগুলো মাফ করে দিয়েছি। এরপরে যতদিন তওবা করেছে, এর তওবার ওসিলায় তোমার উম্মতের সকলের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিয়েছে আমি। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে, এই মূসা, একদিনের তওবায় আমি আল্লাহ তারে মাফ করে দিয়েছি। ওই যে তওবা করেছে, এই তওবা এত বেশি কবুল করেছি, এই মূসা ওই তওবার খাতিরে তোমার উম্মতে আজকে যারা জানাজা পড়েছে সকলের গুনাহগুলো মাফ করে দিয়েছি। জোরে বলেন না আল্লাহু আকবার। ভাইয়েরা আমার, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত যদি আল্লাহর কাছে তওবা করার কারণে আল্লাহ এমন কবুল করতে পারে, আল্লাহর ডাকার কারণে, আমরা তো সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত। কথা বলেন ঠিক না? যেই নবীর শান আল্লাহর পরে, যেই নবীর মান আল্লাহর পরে, যার স্থান আল্লাহর পরে, ওই নবীর উম্মত হয়ে যদি আমরা আল্লাহকে ডাকি, আমরা মাফ চাই, আল্লাহ মাফ করতো না? সকলেই কথা কয় না, মাফ করতো না? আমার কথা কি আপনারা সকলেই বুঝেন, সকলেই শুনতে পান স্পষ্ট? তাহলে শুনলে একটু আওয়াজ দিবেন,
তো যেই কথা বলতেছিলাম, ভূমিকায় কয়েক মিনিট কথা বললাম যে আমার মালিক আল্লাহকে আমরা ডাকতে পারি না, ডাকা ছেড়ে দিয়েছি। ওই মালিককে যদি ডাকতাম, ওই মালিককে যদি স্মরণ করতাম, ওই মালিককে একবার ডাকলে ওই মালিক আমাদের ডাকে বহুবার সাড়া দেয়। আমরা যদি ডাক দিয়ে, এখনো এই মজলিসে অনেক গুনাহগার আছেন, কেউ আমরা বলতে পারবো না বুকে হাত দিয়ে যে আমার গুনাহ লাগে। এরকম কেউ আছেন? আমি সহকারে সকলে এখানে গুনাহগার। এখনো যদি মনে মনে ডাক দেন, আল্লাহ ভুল করেছি, আমারে মাফ করে দাও, খালেস নিয়তে যদি ডাকতে পারেন, আল্লাহ আপনার গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই যে যুব সমাজ প্রতি মাসে ইসলাহি প্রোগ্রাম করে, এরা কি কোনো টাকা পয়সার জন্য করে? কথা কন, কোনো টাকা পয়সার জন্য করে? এরা প্রোগ্রামগুলো করে আপনাদের প্রতি তাদের মায়া এবং ভালোবাসা। অন্য অন্য কত মসজিদ আছে ইসলাহি প্রোগ্রাম হয় না, আপনাদের ইমাম সাহেব, খতিব সাহেব উনি যুবকদেরকে এইভাবে আগলায় রাখছে, তাদেরকে বুঝাইছে, যুব সমাজকে নিয়ন্ত্রণে নিয়ে আসছে। যুব সমাজ গুনাহ থেকে মুক্ত হয়ে ভালো ভালো কাজ করতেছে। কথা বলেন ঠিক কিনা? এই যে যুব সমাজ ভালো কাজ করতেছে, তাদের দরদ হলো প্রতি মাসে ইসলাহি কিছু বয়ান শুনে যেন একটা মাস সঠিকভাবে চলতে পারে। কথা বলেন ঠিক কিনা? তো এই যে যুব সমাজ, এদের জন্য কি আমরা দোয়া করব? দোয়া করব আল্লাহ তাআলা, আল্লাহ এই যুব সমাজের প্রত্যেকটা যুবক ভাইদেরকে হযরতে খালিদ বিন ওয়ালিদের মতো কবুল করো। সকলে বলেন আমিন। যুবক সমাজ তো খুশি, মুরব্বীরা মনে মনে কইতেছে, আমরা বুইরে মানুষ, আমগোর লেগে দোয়া করতেন না। আল্লাহ এই মুরব্বী বাবাজিদেরকে হযরতে আবু বকর, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবুল করো। সকলে বলেন আমিন। এলাকার মা বোন যারা আছে, আল্লাহ হযরতে ফাতেমা, হযরতে খাদিজার মতো কবুল করেন। সকলে বলেন আমিন। তাহলে আমার ভূমিকার আলোচনার মূল বিষয় হচ্ছে, আমরা আল্লাহ আল্লাহ ডাকবো তো ইনশাআল্লাহ? জোরে বলেন, সকলে ডাকবো তো ইনশাআল্লাহ? হাতটা বাড়ায় দেন। আল্লাহ, যতদিন বেঁচে থাকবো মালিক আপনাকে ডাকবো, যত চাওয়া আছে আপনার কাছে যেন চাইতে পারি। আল্লাহ আপনি আমাদের তৌফিক দান করেন, আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে একটি আয়াত তেলাওয়াত করেছি এবং নবীজির একটি হাদিস তেলাওয়াত করেছি। ওদিকে কিছু কথা বলবো, আপনারা কি সময় দিবেন? কতটুকু সময় দিবেন? আধা ঘন্টা? 1 ঘন্টা? সুবহানাল্লাহ, 1 ঘন্টা সময় দিবেন? মোনাজাত সহকারে 1 ঘন্টার মধ্যে শেষ করে দিব ইনশাআল্লাহ। এখন চলতেছে জিলকদ মাস, ঠিক না? সামনে আসতেছে কোন মাস? জিলহজ। আমরা মোটামুটি সব মসজিদে হজের আলোচনা চলতেছে, ঠিক না? আমার মসজিদেও, রাজেন্দ্রপুর চৌরাস্তা কেন্দ্রীয় মসজিদে, আমি ওখানে আজকে হজের বিষয় নিয়ে আলোচনা করেছি। তবে আপনাদের সম্মুখে আজকে আমি একটু ভিন্ন আলোচনা করতে চাই। ভিন্ন বলতে হজের আঙ্গিকেই, কিন্তু যে আলোচনাগুলো বাদ পড়ে যায়, আমাদের উলামায়ে কেরাম অনেকে আছে করে না, এই আলোচনাগুলো করতে চাই, শুনবেন ইনশাআল্লাহ। আলোচনার বিষয় হচ্ছে, হজে যাওয়া আমাদের যাদের সমর্থন আছে তাদের জন্য কি? সকলে বলেন ফরজ। যাদের সমর্থন নাই কিন্তু যাওয়ার জন্য আগ্রহ দেখানো কি? ইমানি দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? যাদের সমর্থন আল্লাহ দেন নাই, তাদের যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করা, আল্লাহর কাছে চাওয়া, এটা কি? ইমানি দায়িত্ব। মালিক আমাদেরকেও ব্যবস্থা করে দাও। আর কাবা বাইতুল্লাহ যেখানে দেখলেই, কাবা বাইতুল্লাহ দেখলেই সগীরা গুনাহগুলো ঝরে যায়। সুবহানাল্লাহ। ওখানে যায় কেউ যদি 1 ওয়াক্ত নামাজ পড়ে, 1 লক্ষ ওয়াক্তে নামাজের সওয়াব আপনার আমল নামে আল্লাহ তাআলা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আর কাবা বাইতুল্লাহর পরেই মদিনা শরীফ, এই মদিনা শরীফে যারা নামাজ পড়বে, আল্লাহ তাআলা 50,000 ওয়াক্ত নামাজের সওয়াব আল্লাহ তাআলা তার আমল নামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তো সম্মানিত উপস্থিতি, আমার আলোচনার বিষয় হচ্ছে নবীজির ভালোবাসা নিয়ে কিছু আলোচনা করব, মদিনা শরীফের গুরুত্ব নিয়ে কিছু কথা বলবো, নবীর ভালোবাসা, আজমত, মহব্বত নিয়ে কিছু কথা বলবো, শুনবেন ইনশাআল্লাহ। কাবা বাইতুল্লাহ হজ শেষ হওয়ার পরেই
এই আলোচনাগুলো মসজিদে ধারাবাহিক চলবে, এই জন্য এগুলোর দিকে যাইতেছি না। মূল কিছু কথা বলার জন্য যেগুলো বাদ পড়ে, এই কথাগুলো আমার কাছে মনে হয় বাদ পড়ে, আপনাদের কাছে, আপনাদের খতিব সাহেব তো অনেক বড় একজন আলেম, ওনারা হয়তো আরো সুন্দর আলোচনা করেন, আমি জানি না। তো আমার মন চাইলো এই বিষয় নিয়ে কিছু কথা বলি। তো আল্লাহর নবী দু জাহানের সরকার রহমাতাল লিল আলামিন জীবনে একটি হজ করেছিলেন, যেটা বিদায় হজ, আপনারা সকলেই জানেন। এই বিদায় হজের আল্লাহর নবী ভাষণ দিয়েছিলেন 9 জিলহজ আরাফাতের ময়দানে। ভাষণের আলোচনাগুলো আপনাদের সম্মুখে আসবে বা আসতেছে। তো ভাষণের কয়েকটি কথা, এর মধ্যে একটি কথা ছিল যে, এ আমার সাহাবাই কেরাম, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, 100 লক্ষ সাহাবীর দল, তোমরা আজকে জমিনের মধ্যে আসো, তোমাদের পরে কিয়ামতের আগ পর্যন্ত আমার উম্মত আসবে, তাদের কাছে তোমার একটি বাণী, আমার নবীর একটি, আমি নবীর একটি বাণী থাকলে এটা ওই ভাইদেরকে পৌঁছায় দিবা। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সেদিন ভাষণে অনেকগুলো কথা বলেছিলেন। এর মধ্যে কয়েকটি কথা, তোমরা একে অপরের হক আদায় করবে, মা তার সন্তানের হক আদায় করবে, বোন তার ভাইয়ের হক আদায় করবে, ভাই তার বোনের হক আদায় করবে, পিতা তার সন্তানের হক আদায় করবে, এক প্রতিবেশী আরেক প্রতিবেশীর হক আদায় করবে। সুবহানাল্লাহ। আমরা সমাজের ভিতরে এই গাজীপুরে বিভিন্ন জেলা থেকে মানুষ আইসা বসবাস করি। স্থানীয় মানুষ যেরকম আছে, অস্থায়ী মানুষও তার চেয়ে বেশি। কথা বলেন ঠিক কিনা? এই যে সমাজে বিভিন্ন জায়গার মানুষ বসবাস করি, আমাদের রক্তের বন্ধনের মানুষ খুব কম, কিন্তু নবীর হাদিসের বন্ধনের মানুষ সবাই আমরা। কথা বলেন ঠিক কিনা? আমরা কিন্তু রক্তের বন্ধনকে প্রাধান্য দেই, কিন্তু ইমানের বন্ধনকে, আল মুসলিম ও আখুল মুসলিম, এই ইমানের বন্ধনকে আমরা প্রাধান্য দেই না। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি ইমানের বন্ধনকে প্রাধান্য দিতাম, তাহলে এই সমাজে একজন মানুষ একজন মুসলমানের উপরে আক্রান্ত হয়, মুসলমানকে মারে, আরেক মুসলমান যায় ভিডিও করে, আরেক মুসলমান যায় কই ভালো হয়েছে, আরো 2টা দেওয়ার দরকার ছিল। কথা কোন ঠিক কিনা? ওরা যে দিতেছে, আপনি যে কইলেন ভালো হইতো, আর ও 2টা দিলে 2 দিন পর আপনার পিঠে পড়বো, হে কইব ভালো হইছে। কথা কোন ঠিক কিনা? আমাদের রক্তের বন্ধন যদি নাও থাকে, আমাদের কিসের বন্ধন আছে ভাই? ইমানের বন্ধন, নবীর হাদিসের বন্ধন আছে। আর নবীর হাদিসের বন্ধনের জন্য এক সাহাবাই কেরাম আরেক সাহাবীর জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। আমরা কি ওইরকম হতে পারবো ইনশাআল্লাহ? এক প্রতিবেশী আরেক প্রতিবেশীর হক আদায় করবো তো ভাই ইনশাআল্লাহ। বাড়িওয়ালারা যারা ভাড়াটিয়া আছে, এদেরকে অনেক সময় মানুষ মনে করেন, আছে না? ভাড়াটিয়া করে একটু বিপদ আপদ হইলে বাড়িওয়ালারা মনে হয় রাগ করতেছেন। আপনাদের এদিকের খবর জানি না, আমার এলাকার কথা কইতেছি, এদিকের কথা কয়ে আবার পরে মায়ের খামো নাকি? আমাদের ওদিকের কথা বলতেছি। বাড়িওয়ালা আরেক ভাড়াটিয়া যদি কোনো বিপদে পড়ে, সারাটা বছর খুব ভালো গেছে, ভাই এই মাসটা একটু সমস্যায় আছি, কয়েকটা দিন দেরি হয়, তোর খালি সমস্যা, বাড়ির থাম লাগতো না, যাও। কথা বলেন ঠিক কিনা? এরকম যেন না হয়। বিপদ আপদে আমরা যদি না দাঁড়াই, এদের আছে কে? কথা বলেন ঠিক কিনা? সে তো গার্জিয়ান হিসেবে আমাকেই মানে। এই জন্য ভাইয়েরা আমার, এক ভাই আরেক ভাইয়ের মুসলিম হিসেবে আমরা হক আদায় করব ইনশাআল্লাহ। আল্লাহ নবীর ভাষণে বলছিল, এক মুসলমান আরেক মুসলমানের হক আদায় করবা। তুমি যদি তোমার অধীনস্থে যদি কোনো মানুষ কাজ করে, যারা তোমার অধীনস্থদিন আছে, এদেরকে তোমরা কখনো ছোট মনে করবে না। এদেরকে তুমি যেরকম ভালো খাবার খাইবা, এদের জন্য ভালো কিছু ব্যবস্থা করবা। নিজের জন্য যদি ভালো পোশাকের চিন্তা করো, এদের জন্য ভালো পোশাকের চিন্তা করবা ইনশাআল্লাহ। এরপরে আমরা যারা বিবাহ করেছি, অনেক স্বামী তো এরকম আছে, নিজে অনেক ফুর্তি করে অনেক ভালো জামা পরে, কিন্তু স্ত্রীরে ওই রকম দেখে না। নিজে ভালো খাবার খায়, বন্ধু মহলে বাহিরে যাইয়া, কিন্তু স্ত্রীর জন্য করে না। এরকম আছে না যুবক ভাইয়েরা? এরকম করব না। নিজের জন্য যেরকম চিন্তা করব, স্ত্রীর জন্য এরকম চিন্তা করব ইনশাআল্লাহ। আবার অনেক যুবকরা খুশি হয়েছে, হুজুর এরকম করি দেখে তো মা বাবা বকে। কথা কোন ঠিক কিনা? কয় বউয়ের লোকে বেশি ভালোবাসা হয়ে গেছে, মা বাবা বকে। মা বাবার হকও আদায় করতে হবে নাকি? মা বাবার হক, স্ত্রীর হক, সকলের হক আদায় করবো ইনশাআল্লাহ।
এরপরে ভাইয়েরা বোনের হকগুলো আদায় করব, নাকি বলেন ইনশাআল্লাহ? ভাই যারা আছে বোনের হক, গাজীপুরের জমির দাম বাইরে গেছে গা, বোনের হক আদায় করবার চায় না, আছে না? বিবাহ দেওয়ার পরে যদি বোন হক চায় তখন কয় তোরে বিয়ে দিছি ভালো করে, তোর মজা লাগে না, আবার হক চার, আমার বাড়িতে আসা বোন। মা বাপ মরার পরে ভাই তখন আর ভাই থাকে না, তখন অন্য কিছু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাই হিসেবে বোনের হক আদায় করবো তো ইনশাআল্লাহ। পাড়াবর্ষী যারা আছে আমার আত্মীয় স্বজন, তাদের হক আদায় করবো তো ইনশাআল্লাহ। তো নবীজির বিদায় হজ্জের ভাষণের কয়েকটি কথা মনে পড়লো, বললাম। তো সম্মানিত উপস্থিতি, আমি যে আয়াত তেলাওয়াত করেছিলাম ওদিকেই কিছু কথা বলি। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ তাআলা বলেন, ও আমার পৃথিবীবাসী, বা আল্লাহ তাআলা নবীকে জানিয়ে দিয়েছে, ও আমার হাবিব, আপনি বলে দেন আপনার উম্মতকে আপনি জানিয়ে দেন, যারা আমাকে ভালোবাসতে চায় তারা যেন আপনি নবীকে ভালোবাসে। সুবহানাল্লাহ। আর নবীজির সবচেয়ে ভালোবাসার জায়গা ছিল মদিনা শরীফ। সুবহানাল্লাহ। নবীজি হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজ শেষ করে, তাওয়াফে জিয়ারা শেষ করে 1 মিনিট অবস্থান করেন নাই, সরাসরি মদিনা শরীফে আইসা পড়ছেন। সুবহানাল্লাহ। ওনার জন্মস্থান মক্কা, কিন্তু ওনার সবচেয়ে পছন্দের জায়গা ছিল মদিনা শরীফ। সুবহানাল্লাহ। আর আল্লাহর নবী বলছে, তোমরা যারা আমাকে মহব্বত করো, এই মদিনা শরীফের ইটের টুকরা, ইটের কোণাকে তোমরা মহব্বত করবা, এই মদিনা শরীফের গাছের পাতাকে তোমরা মহব্বত করবা। যারা তোমরা আমাকে মহব্বত করো, এই মদিনা শরীফের ধুলা কণিকে তোমরা মহব্বত করবা। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহর নবীর জামানায় মহামারী দেখা গিয়েছে। আল্লাহর নবী দু জাহানের সরকার রহমাতাল লিল আলামিন, মহামারী এমন ভাবে দেখা গিয়েছে, এক এলাকা থেকে আরেক এলাকা ছড়িয়ে যাচ্ছে, ভালো হইতেছে না। আল্লাহর নবী বলতেছে, আমার সাহাবীরা রে, মদিনার ধুলা বালুগুলো লইয়া যাদের অসুস্থতা আসছে তাদেরকে খাওয়াইয়া দাও, তাদেরকে শরীরের ভিতরে লাগাইয়া দাও। তারা লাগানোর পরে খাওয়ার তারা সুস্থ হয়ে যাইব। বলেন না আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহর নবীর এক সাহাবী ইন্তেকাল করেছে। আরেক সাহাবী ইশকাল করে বলতেছে, আরে হতভাগা মদিনায় মারা গিয়েছে। আল্লাহর নবীর চেহারা মুবারক লাল হয়ে গিয়েছে। কি বললা? মদিনায় ইন্তেকাল করেছে, তুমি হতভাগা বললা। তখন সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি এটা বুঝাইতে চাই না, আমি তারে বুঝাইতে চাইছিলাম যুদ্ধের ময়দানে যদি শাহাদাত বরণ করত তার মর্যাদা কত বেশি থাকতো। সে তো মদিনায় এমনিতেই মারা গিয়েছে। আল্লাহর নবী বলতেছে, আমার সাহাবী রে, মদিনায় যারা মারা যাবে তাদের জন্য খুশখবরি, এই মদিনায় আল্লাহ তাআলা আমার রওজার পাশে জান্নাত রেখে দিয়েছে। যারা এই মদিনা শরীফে দাফন হবে প্রত্যেককে আল্লাহ তাআলা জান্নাত দান করবে। আল্লাহু আকবার। এই জন্য ভাইরা আমার, আল্লাহ নবী হাদিসের ভিতরে বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من زار قبري وجبت له شفاعتي। আল্লাহ নবী বলে, আমার উম্মত হজে যাইবা, কাবা বাইতুল্লাহ তওয়াফে জিয়ারা কইরা 1 মিনিট আর দাঁড়াইবা না।
আমারে দেখার জন্য, আমার মদিনা দেখার জন্য তোমরা মদিনায় এসে পড়বা। আল্লাহ নবী হাদিসের ভিতরে বলেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যারা রওজা থারে আসবে, আমি নবীরে সালাম দিবে, রওজার সামনে এসে বলবে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এইভাবে যখন বলবে তারা, আমি নবীকে সালাম দিবে, আমি নবী নিজ কানে তার সালামগুলো শুনবো। আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন, আমার সাহাবীরা যারা আমি নবীকে ভালোবাসা মদিনায় জিয়ারত করতে আসবে, সালাম দিবে, আমি বলতেছি তারা যারা সালাম দিবে তাদের জন্য আমি নবীকে সুপারিশ করা ওয়াজিব হয়ে যাইব। আমি নবী হাসরের ময়দানে তাদের ব্যাপারে সুপারিশ কইরা আল্লাহর কাছে দরখাস্ত দিব, তারা যেন জান্নাতি হয়ে যায়। সুবহানাল্লাহ। এই ভাইরা আমার, যারা যাদের ব্যাপারে নবীজি সুপারিশ করবে ওই মানুষগুলো অবশ্যই জান্নাতি হয়ে যাইব। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, আমরা যারা নবীর সুপারিশ পেতে চাই, যারা নবীর ভালোবাসা পেতে চাই, অবশ্যই মদিনায় যাওয়া দরকার আছে। তো জোরে বলেন, যাওয়া দরকার আছে তো ভাইরা আমার। আল্লাহ নবী আরেকটা হাদিসের ভিতরে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ নবী বলেন, আমার উম্মত যারা দূর দেশে বসবাস করবা, আমি নবীকে দেখবা না, আমি নবীর সুন্নতকে মহব্বত করবা, সুন্নত দিয়ে নিজের জীবন সাজাইবা, আমি নবীকে মহব্বত করবা, সুন্নতকে মহব্বত করবা, তো আমি নবীকেই মহব্বত করা হবে। আমরা কি নবীরে ভালোবাসি? যারা সুন্নতকে মহব্বত করবে মূলত তারা নবীকেই মহব্বত করবে। বলেন না সুবহানাল্লাহ। সকলে আমরা নবীরে ভালোবাসি? কে কে বাসেন একটু হাতটা বাড়ায় দেখায় দেন তো। আল্লাহ, আপনার নবীকে আমরা নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসি। আল্লাহ, আপনার নবীর সুন্নত তরিকে আমাদের জীবন সাজানোর মতো তৌফিক দান করেন। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমায় পাওয়ার আশায় এই মন ছুটে যায় মদিনায়, তোমায় পাওয়ার আশায় এই মন ছুটে যায় মদিনায়, এ আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না,
জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরে না। কত আশিক যায় মদিনা, তো বড় কত আশিক যায় মদিনা, তো বড় জায়াত হয়। আশিকের আরজি শুনো, মুরে খাবে দেখা দাও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না। জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, আল্লাহ নবী বলেন قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني। আল্লাহ নবী বলেন আমার উম্মত যারা আমি নবীর সুন্নতকে মহব্বত করবা, তারা মূলত আমি নবীকে মহব্বত করলা। বলেন না আল্লাহু আকবার। এই যুবক ভাইরা, যারা যুব সমাজ আছো, আমরা যদি আমার নবীর সুন্নতকে মহব্বত করতে পারি, তাহলেই নবীকে মহব্বত করা হবে। আর আল্লাহ নবী বলেন ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। এই ভালোবাসা, এই মহব্বত তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। ভাইরা আমার, এই যুবক ভাই, একটু দিলের কান লাগাইয়া শোনো। তুমি যদি তোমার জীবনটা নবীর সুন্নত দিয়ে সাজাইতে পারো, যদি সেলুনে যাইয়া বলতে পারো এই কারিগর আমার চুলটারে নবীর সুন্নত তরিকায় কাইটা দাও, এই কথা যদি বলতে পারো যুবক, তুমি যদি এই কথা বলতে পারো, এই কথাটাও হতে পারে নবীর সুপারিশ তোমার ভাগ্যে জুটাই দিবে। আল্লাহু আকবার। হাসরের ময়দানে বলতে পারবা ইয়া রাসূলুল্লাহ, জামানের দূরত্বে, জমিনের দূরত্বে অনেক দূর দেশে বসবাস করেছি, 1500 বছর পরে জমিনে আসছিলাম। জামানার দূরত্বে অনেক দূর দেশে বসবাস করেছিলাম। নবী গো, আপনারে দেখি নাই, উম্মতে মুহাম্মাদের আলেমদের মুখে শুইলাম দাড়িটা রেখেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনার ওয়ারিসদের কথা শুইনা জামা সুন্নতি নেসপেশাক পোশাকগুলো পরেছিলাম গো নবী, আপনার ওয়ারিসদের মতো সেজেছিলাম গো নবী। ও আল্লাহর নবী, আপনারে বড় মহব্বত করেছিলাম, বড় ভালোবাসছিলাম গো নবী। এই ভালোবাসা ছাড়া আমার আর কিচ্ছু নাই। এই কথা যদি যুবক ভাই বলতে পারো, হাসরের ময়দানে তোমার হাতটা ধইরা টাইনা টাইনা তোমার জান্নাতে আল্লাহর নবী পৌঁছায় দিবে। আল্লাহ নবী আরেক হাদিসের ভিতরে বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মারউ মা মান আহাব্বা, যে যাকে মহব্বত করবে তার সাথে হাসর হবে। যুবক ভাইরা, এখন বর্তমান খেলোয়াড়, গায়ক, নায়কদেরকে ফলো করে কথা বলেন ঠিক কিনা? যুবক ভাই মনে রাখবা,
খেলোয়াড় তোমার যদি ফলো হয়ে থাকে, এই খেলোয়াড় জাহান্নামে গেলে তোমার একটাই না জাহান্নামে লয়ে যাইব। যদি তোমার নায়ককে ফলো করো, নায়কের কাটিং এ চুল কাটো, স্টাইল যদি ওইটা হয়, এই নায়ক যেদিকে যাইব তোমার ওদিকে লয়ে যাইব। আর যদি তুমি 1500 বছর পরে জমিনে আসার পরে নবীর সুন্নাত দিয়ে তোমার দেহটারে সাজাইতে পারো, সুন্নাত দিয়ে দেহটারে সাজাইয়া সারা জীবনটা ভর সুন্নতকে মহব্বত করে যদি চলতে পারো যুবক, এই ভালোবাসা তোমারে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। এই যুবক ভাই, জানো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কিরকম মহব্বত করেছিল? অল্প সময় কথা বলবো, আমার আলোচনা এখনই গুছায় ফেলবো, একটু মনোযোগ দিয়ে শুনবেন বাবা। এক ফোঁটা চোখের পানি নবীর জীবনী শুইনা যদি ফালাইতে পারেন, এটা আপনার নাজাতের ওসিলা হয়ে যাবে। এই যুবক ভাই, আমিও কই নবীরে মহব্বত করি, তুমিও কও নবীরে মহব্বত করো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কিরকম মহব্বত করছে, ওই রকম মহব্বত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ভাইয়ারা আমার, আল্লাহর নবী সাহাবী আবু বকর নবীর হিজরতের সাথী ছিল, নবীর বাল্যকালের বন্ধু ছিলেন, নবীর একসাথে চলেছে। নবীকে ছাড়া আবু বকরের কোনোদিন কাটে না, নবীরে না দেখলে তার ভালো লাগতো না। নবীর জন্য মার খেয়েছে, নবীর জন্য রক্ত ঝরাইছে, অসুস্থ হয়ে পড়েছে। মা বলতেছে বেটা, যখন হুঁশ আসছে বলতেছে বেটা কি অবস্থা তোমার? আবু বকর বলতেছে ওইটাই মা, আগে বলো না আমার নবী কেমন আছে। আল্লাহু আকবার। ভাইরা আমার, ওই আবু বকর আল্লাহর নবী যেদিন চলে যাবে, আগে অসুস্থ ছিলেন, চলে যাওয়ার আগ মুহূর্তে আগের দিন আবু বকরকে বলেছে, আবু বকর আপনাকে আজকে ছুটি দিলাম, শরীরটা ভালো লাগতেছে, একটু বাসায় যায় বেড়ায় আসেন। আল্লাহর নবী এমন অসুস্থ ছিল, কোন সাহাবাই কেরাম মসজিদে নববী থেকে লড়তেন না, সব সময় মসজিদে নববীতে অপেক্ষা করত। আল্লাহর নবী বলতেছে সাহাবীরা যাও যাও, বাচ্চাদের সাথে বিবিদের সাথে দেখা করে আসো। আবু বকর বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি বাড়িতে যাব না। আল্লাহর নবী বলতেছে না না না, যাও বেরাই আসো। আবু বকরকে ছুটি দেওয়ার পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গেলেন বেড়াইতে। আগের দিন ছুটি নিয়ে বাড়িতে গিয়েছে, রাত্রিরা যাপন কইরা সকালে বাড়ি থেকে নবীকে দেখার জন্য ছটফট করতেছে, রওনা দিয়েছে। আয়েশা দেখে আল্লাহর নবী দু জাহানের সরকার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মদিনায় কেমন জানি সাহাবায়ে কেরামরা পাগলের মতো খালি দৌড়াদৌড়ি করতেছে আর চিৎকার করে কান্নাকাটি করতেছে। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর নবীর হুজরা মুবারকের সামনে যাইয়া তাকে দেখে বেলাল বুকের ভিতরে এইভাবে হাত দিয়ে থাপড়াইতেছে আর বলতেছে নবী নাই, নবী নাই, মদিনায় নবী নাই। এইভাবে বেলাল কাঁদতেছে। আল্লাহ নবীর সাহাবী আবু বকর দরজাটা খোলার জন্য আম্মা জান আয়েশাকে বলতেছে আম্মা জান আয়েশা দরজাটা খুলো। আম্মা জান আয়েশা দরজাটা খুলেছে, যাইয়া দেখে আল্লাহর নবী দু জাহানের সরকার রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে রয়েছে।
আল্লাহর নবীর মাথা মুবারক থেকে, চেহারা থেকে কাপড়টা যখন সরাইছে, আবু বকর পাগল পারা হয়ে গিয়েছে। আবু বকর আল্লাহর নবীর চেহারা মুবারকের সামনে পয়সা কাঁদতেছে আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার জীবনের কোন সফরে আমারে কোনদিন বাদ রাখেন নাই। ওগো আল্লাহর নবী, এত বড় সফর, এত লম্বা সফর আমারে রাইখা চলে গেলেন, আমি কার সাথে সফর করবো গো নবী? কারে দেখবো? যখন মন চাইবো আমি কারে দেখবো? আবু বকর চেহারা মুবারকের সামনে কাঁদতেছে, পেরেশান হইয়া কাঁদতেছে আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হিজরতের যেদিন আপনার সাথী হইলাম, হিজরতের যেদিন আপনার সাথী হয়েছিলাম গো নবী, ওই দিন গুহার ভিতরে আমি আপনাকে পাহাড়ের উপরে কান্দে কইরা নিয়ে উপরে উঠেছিলাম। নবীজিরে কতটা ভালোবাসছে আবু বকর। গুহাতে পাহাড়ের উপরে কান্দে কইরা নবীরে নিয়ে উপরে উঠছে। ওঠার পরে নবীজি গুহার ভিতরে প্রবেশ করবে, আবু বকর বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি আগে যাইব, গুহার ভিতরে যদি কোনো অনিষ্টকারী প্রাণী থাকে আমারে ধ্বংস করুক, কোনো ব্যথা থাকবে না, কিন্তু আমি থাকতে আপনার শরীরে কোনো আঘাত করলে সহ্য করতে পারবো না। আল্লাহ নবীর আবু বকর গুহার ভিতরে ঢুকে গিয়েছে, যাইয়া গুহার ভিতরে কিছু গর্ত পেয়েছিল, মুখগুলো বন্ধ করেছে। মুখগুলো বন্ধ করার পর একটা গর্ত আছে, যে গর্তটার কোনো কাপড় নাই, শরীরের কাপড়গুলো ছিঁড়া ছিঁড়া, মুখগুলো বন্ধ করেছে। নবীরে কতটা ভালোবাসতো, আর কোনো কাপড় নাই। আল্লাহর নবীকে লইসা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি ঘুমান, আমি আপনাকে পাহারা দিই। আপনি ঘুমান, আপনাকে আমি পাহারা দেই। আল্লাহর নবী উরাতের উপরে শুয়ে পড়েছে, তখনও ক্লান্ত শরীর লইয়া আবু বকর নবীর নুরানি চেহারা দেখতেছে। আল্লাহু আকবার! আবু বকর নুরানি চেহারা দেখতেছে। কোন গর্ত দিয়ে যখন বের হইতে না পারে, তখন যেটার মধ্যে পা দিয়েছিল ওইটার মধ্যে ধ্বংসন করতেছে। সাপের ভিতরেও নবীর প্রেম, বিরহ জ্বালা, নবীরে দেখব। আবু বকর চিন্তা করতেছে, সাপ আমারে কামড় দিবি, ধ্বংসন করবি, কিন্তু নবীর আরাম আমি হারাম করব না, নবীরে আমি ডাক দিব না। আল্লাহু আকবার! ভাইরা আমার, সাপ দংশন করতে করতে বিষের জ্বালায় পুরা দেহটা নীল বর্ণ হয়ে গিয়েছে, চোখগুলো লাল হয়ে গিয়েছে, এক ফোঁটা চোখের পানি নবীর চেহারা মোবারকের উপরে পড়েছে। নবীর ঘুম ভেঙে গিয়েছে। কি আবু বকর, কেন কান্দেন? কি হয়েছে? আল্লাহর নবীকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে সাপ দংশন করেছে গো নবী, বিষের জ্বালায় ছটফট করতেছি। আল্লাহ নবী বলতেছে, আবু বকর, আমার কেন ডাকলেন না? নবী গো, আপনার আরাম কিভাবে আমি নষ্ট করব? আল্লাহু আকবার! আবু বকর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এক ফোঁটা চোখের পানি আপনার চেহারা মুবারকে পড়ার কারণে আপনি জাগ্রত হইয়া আমার সান্ত্বনা দিয়েছিলেন গো নবী। আজকে তাকায় দেখেন, আপনার আবু বকর এতিম হয়ে গিয়েছে। আপনার আবু বকরের কত ফোঁটা চোখের পানি পড়তেছে। ও
তো আপনার কথাগুলো একটু শুনবো। এইভাবে আবু বকর কাঁদতেছে, হযরত উমর তরবারিটা এইভাবে হাঁকাইতেছে আর বলতেছে, কেউ বলবি না নবী নাই, এই কথা বললে কল্লাটা ফালাই দিমু, আমার নবী মদিনায় আছে। সকলেই পাগল পাড়া দিশাহারা হইয়া কান্দে আর কান্দে। আল্লাহর নবীকে 3 দিন পরে রওজা থারে শোয়া দেওয়ার পর ভাইরা আমার, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ক্ষমতা হস্তান্তর করা হলো, আমিরুল মুমিনিন তাকে বানালো হলো। এই আমিরুল মুমিনিন হওয়ার পর 2 বছর কয়েক মাস ক্ষমতায় ছিল। এই 2 বছর কয়েক মাসে হযরতে উম্মাহাতুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, এই দুনিয়াবাসী তোমরা শোনো, আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের ভিতরে লেখে, আমার বাবা নবীর বিরহ বেদনা এতটাই বেশি ছিল, উনি যেখানে ঘুমাইতো এইভাবে জোরে জোরে নিঃশ্বাস ছাইরা ছাইরা আবু বকর ঘুমাইতো। ওনার উপরে যে চান্দুয়াটা ছিল, মোমবাতি লাগাইলে যেরকম উপরে কালো হয়ে যায়, আমার বাবা নিঃশ্বাসগুলো ছাড়ার কারণে উপরে কালো হয়ে গিয়েছিল। আমার নবী চলে যাওয়ার পর আমার বাবার কলিজা যে পুড়তেছিল, মৃত্যুর আগ পর্যন্ত কলিজা পুরার ধোঁয়াটা ওখানে লেগেছিল। আবু বকর নবীকে এতটা ভালোবাসতো। এই যুবক, ওই আবু বকরের মতো কি আমরা কি নবীরে ভালোবাসবো ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ। আবু বকর যেদিন চলে যাবে, আলীকে ডাইকে বলতেছে, আলী তোমারে 2টা ওসিয়ত করে যায়। ও আলী, 1 নাম্বার ওসিয়ত হলো তুমি তোমার হাত দিয়ে ডইলা ডইলা আমারে গোসল করাইবা। কেননা তুমি আল্লাহর নবীর শরীরটাকে তুমি গোসল করাইছিলা তোমার হাত দিয়ে, ওই হাতটা আমার আবু বকরের শরীরে লাগলে কবরে আগুন ধরলে, আমার কবরে আগুন ধরলো আমার শরীরে আগুন ধরবে না। আর দ্বিতীয়তে, ও আলী, আমি মারা যাওয়ার পর কবরের সামনে রওজা থারের সামনে যাইয়া আলী নবীর রওজা থারের সামনে যাইয়া আমার লাশটাকে জানাজা পড়াইয়া রাখবা, নবীর কাছে অনুমতি চাইবা। আমার মনটা চায় নবীর রওজার পাশে আমি শুয়ে থাকবো। নবী যদি অনুমতি দেয় তাইলে আমার শোয়াইবা, আর যদি অনুমতি না দেয় বুঝবা আমার কোন আমলে নবী অসন্তুষ্ট হয়েছে, আমারে মদিনার বাহিরে যে কোনো জায়গায় শোয়াই দিও। এই কথা বলার পর আবু বকর চলে গিয়েছে। আলী গোসল করায়া কাফন জানাজা পড়ায়া নবীর রওজা থারের সামনে যাইয়া যখন বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার হিজরতের সাথী, আপনার বাল্যকালের বন্ধু, আপনার সাথী আপনার পাশে শুইতে চায়, আপনি যদি অনুমতি দেন গো নবী, আপনার পাশেই তারে শুয়ে দিব। এই কথা বলতেই গেটের তালাটা এমনিতেই খুলে গিয়েছে, গেটটা খুলে গিয়েছে। কবর রওজা থার থেকে আওয়াজ আসতেছে, উদখুলুল হাবিবা ইলাল হাবিব, আমার দুনিয়ার সাথীকে, আমার দুনিয়ার বন্ধুকে আমার কবরে শুয়ে দাও। আল্লাহু আকবার। এই যুবক ভাই, আমার কাছে কি ওয়াদা করতে পারবেন আবু বকর যেরকম ভালোবাসছে, একটু হাতটা উঠায় দেন। আবু বকর যেরকম ভালোবাসছে আমরা আমাদের নবীকে ওই রকম ভালোবাসবো। সকলে বলেন ইনশাআল্লাহ। নবীর জন্য, নবীর ইজ্জত হেফাজতের জন্য কোথাও যদি হক্কানি রব্বানি উলামায়ে কেরাম ডাক দেয়, জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছেন ইনশাআল্লাহ?
জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তোমার নবীর সুন্নাত তরিকায় আমাদের জীবনকে পরিচালনা করার তৌফিক দান করেন। আল্লাহ আপনার নবীকে সবচেয়ে বেশি মহব্বত করার তৌফিক দান করেন। আমিন। ভাইয়েরা আমার, অনেক লম্বা সময় কথা বলেছি, যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে প্রত্যেকটা কথা থেকে আমল করার মতো তৌফিক দান করেন। আর যদি কোনো কথা ভুল হয়ে থাকে আল্লাহ তাআলা যেন ক্ষমা করে দেন। সকলে বলেন আমিন। সকলে একটু দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله رب العالمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار مولاي كريم الله আল্লাহ ইসলাহুল উম্মাহ যুব সমাজের উদ্যোগে আল্লাহ মাসিক ইসলাহি মাহফিলে আল্লাহ দীর্ঘক্ষণ সময় কোরআনের আলোচনা হয়েছে। মাওলা তোমার নবীর জীবনী নিয়ে কিছু কথা বলেছি। ও মাওলা যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে ক্ষমা করে দাও। এর সবগুলো লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে সোনার মদিনা হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মোবারকে পৌঁছে দাও। ও মাওলা করিম আল্লাহ तमाम বিশ্বের মাটি নিচে যত মুমিন মুমিনাত প্রত্যেকের আরওয়াহ মোবারকে সবগুলো পৌঁছে দাও। ও মাওলা করিম আল্লাহ জীবনের গুনার বোঝা মাথায় লইয়া তোমার দরবারে হাত পেতেছি। কত রকমের গুনাহ করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি। মাওলা তুমি যদি মাফ না করো আমরা কার কাছে যাবো? আমাদের যাওয়ার কোনো জায়গা নাই। ও মাওলা কারীম আল্লাহ আমাদের সকলের জিন্দেগীর গুনাহগুলো মাফ দান করে দাও। ও মাওলা কারীম আল্লাহ এলাকায় রহমতি হাওয়া আম করে দাও। আল্লাহ প্রত্যেকটা ঘরে কোরআনের আল্লাহ কোরআনের শিক্ষা আল্লাহ চালু করে দাও, কোরআন তেলাওয়াত চালু করে দাও মাওলা। ও মাওলা কারীম আল্লাহ, ও মাওলা কারীম এই মসজিদের কমিটি বৃন্দ যারা আছে আল্লাহ সকলকে কবুল করে নাও। যারা জায়গা দিয়েছিল, যারা চলে গিয়েছে আল্লাহ সকলকেই মাফ করে দাও। ও মাওলা কারীম আল্লাহ অত্র মসজিদের সম্মানিত খতিব সাহেব হযরতের দীর্ঘ হায়াত দান করে দাও। ও মাওলা কারীম আল্লাহ ইলমে হেলেমে আমলে ইমানে আল্লাহ তুমি বরকত দান করে দাও। ও মাওলা কারীম আল্লাহ অত্র মসজিদের মুয়াজ্জিন সাহেবকে কবুল করে নাও। ও মাওলা কারীম অত্র মসজিদের আল্লাহ মুসল্লি সকলকে কবুল করে নাও। ও মাওলা কারীম আল্লাহ জানি না কয়দিন জানি আর বাসমু, কয়দিন পরে জানি চলে যাইতে হইব। মাওলা আমাদের সকলকে ইমানদার মুত্তাকি বানায় খবর ডাকতে। ও মাওলা কারীম আল্লাহ
আমাদের সন্তানগুলোকে দিনের জন্য কবুল করে নাও। মাওলায়ে কারীম আল্লাহ, আমাদের সন্তানগুলোকে আমাদের পরকালের নাজাতের ওসিলা বানিয়ে দিও মাওলা। মাওলা, আমাদের সকলকে তোমার নবীর মদিনা বাইতুল্লাহ আমাদের না নিয়ে কবরে ডাক দিও না আল্লাহ। সারা বিশ্বের সমস্ত মুসলমানদেরকে হেফাজত করে নাও মাওলায়ে কারীম। যেখানে যেখানে মুসলমানরা নির্যাতিত আল্লাহ, ওই জমিনে ইসলামের হুকুমতকে আল্লাহ কায়েম করে দাও মাওলায়ে কারীম আল্লাহ। তোমার হাবিবুল্লাহ নবীর ওসিলা করে আমাদের প্রত্যেকের দোয়া তুমি কবুল ও মঞ্জুর করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখির কালিমাতিন ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।